নমস্কার, আমরা আবার চলে আসছি এখানে নিরাপদ কলোনি, যেখানে এই বাগানটা দেখতে পাচ্ছেন। আজ 3-4 মাস আগে এটা এলপি করা গাছ, একটা গাছে কোনো পাতা ছিল না। যেখানে এলপি করার পরে গাছে পাতা ছিল না, আমরা এই গাছের মধ্যে দিয়েছিলাম ভূঅস্ত্র। কারণ কৃষক বলেছিল প্রথমবার, যার জমি সে বলেছিল ভূঅস্ত্র ভালো নয়, এমন বলেছিল একটা। তো আর প্রচুর লোফারের উৎপাত ছিল, মানে লোফার এত হয়েছিল, লোফার মানে প্রচুর হট, তখন হট মানে গরমের টাইম ছিল, মোটামুটি টেম্পারেচার না হলো 40 ডিগ্রি। তো সেখানে অটোমেটিক জানেন আপনারা, যেখানে প্রচুর লোফারের উৎপাদ ওখানেই বেশি হয়, যেখানে আপনার টেম্পারেচার খুব হাই থাকে। আর তখন কোনো মেডিসিনও কাজ করে না। তো তাও এর মধ্যে আমাদের ভূঅস্ত্র দিয়েছিল, তখনও কৃষক কিন্তু অত স্যাটিসফাই হয়নি। তখন বলেছিল প্রোডাক্ট কাজ করেনি ভালো, কি মধ্যে অনেক রকম ভালো বলছিল। বাট একটা সময়, তো আজকে ওনার জমিতে আমি আজকে চলে আসছি অলরেডি, আর কৃষকের সঙ্গে অলরেডি কথা হয়েছে। তো বলেছে যে ভূঅস্ত্র যে দেওয়ার পরে আজকে যা গাছের কোয়ালিটি, উনি বলছে ইনার গাছের মতন আশেপাশে কোনো বাগান নেই। দেখাতে পারেন আগে গাছগুলো, পাশের বাগান। এটা পুরানো গাছ, এটা কোনো এলপির গাছ নয়। ওকে, ওইটা কোনো এলপি গাছ নয়, বাট এটা এলপির গাছ ছিল। এলপি মানে গাছ একদম ন্যাড়া করে দিয়েছিল। তো সেই গাছের কোয়ালিটি আজকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না এটা এলপি গাছ। এখানে প্রচুর এখন মোটামুটি পাতাও প্রচুর হয়েছে, কুশিও প্রচুর, এবং গাছের কোয়ালিটি একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন কৃষক যার জমি সেও বলছে না, ভূঅস্ত্র দেওয়াতে ওনার গাছের কোয়ালিটি চেঞ্জ হয়েছে, কালারই চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো ভূঅস্ত্রর পাওয়ার একমাত্র ভূঅস্ত্র যে দিয়েছে সেই একমাত্র বলতে পারবে। কেউ যদি বলে আমি 2 দিন 4 দিন 5 দিনের মধ্যে আমার ভূঅস্ত্র রেজাল্ট চাই, তো হবে না। ভূঅস্ত্রের জন্য একটু ওয়েট করতে হবে, মোটামুটি 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। তা আজকে এলপি গাছে এরকম কন্ডিশন হতে পারে, তো ভালো গাছে কী হতে পারে আপনার একটা জিনিস ভাবুন। ওকে, থ্যাংক ইউ।